নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। দাসপুর শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে কর্মবীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের পৈতৃক ভূমি সিমলায় আবাসিক শ্রীমৎ স্বামী বিশ্বাদানন্দজি মহারাজ আমাদের সাথে এক সাক্ষাৎকারে কি জানালেন তা জানতে চোখ কান খোলা রাখুন এখন দাসপুর বার্তার পর্দায়। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। সত্য রজ তম গুণের মধ্যে এখানে কোনটাকে প্রাধান্য দেওয়া হয় কৃষ্ণ চর্চায় আর কি? অ্যাকচুয়ালি আসলে একটা মানুষের ভেতরে তিনটে গুণই থাকে, সত্য, রজ, তম। এখন প্রাধান্য দিতে গেলে যে কথাটা, সেটা বলতে গেলে মানুষটার মনের গতি কোন দিকে তার উপর নির্ভর করবে। এটা সার্বজনীন নয়। যে মানুষটা ঘুম প্রিয়, যার ক্রোধ খুব বেশি, যার লোভ খুব বেশি, যে খুব বেশি খাওয়া দাওয়া করে এবং একটুখানি জড়বুদ্ধি সম্পন্ন, কারোর জন্য কিছু করতে চায় না, ভালো কিছু করতে চায় না, সবসময়ের মধ্যে একটা অন্ধকারময় জীবনের মতো অবস্থা, সেগুলো হচ্ছে তমগুণী মানুষ। আর রজগুণী হচ্ছে যার শুধুমাত্র কাজ করবে, কর্মের একটা প্রাবল্য, খুব কাজ করতে পছন্দ করে। আর সত্যগুণী হচ্ছে যে কিনা কাজও করবে, তার সাথে ঈশ্বর পরায়ণতা থাকবে, মানুষের প্রতি সেবাভাব থাকবে, সেটা হচ্ছে সত্যগুণ। তা একটা মানুষ তিন গুণের সমন্বয়ে তৈরি, কেউ এই তিন গুণের ছাড়া নয়। তো যার ভিতরে ক্রোধ, কামনার এই যে ষড়রিপু, এইটা যার ভিতরে যত বেশি, তার মানে তার তমগুণটা বেশি। আর যার রজগুণ দিকে নজরটা বেশি, তার রজগুণ মানে 100% রজগুণ, 100% তমগুণ, 100% সত্যগুণ, এটা হয় না সাধারণত। কিন্তু সাধককে বা ভক্তকে যে কিনা ঈশ্বরের দিকে এগোবে, তাকে ক্রমশ তমগুণ থেকে রজে উত্তীর্ণ হতে হবে এবং রজ থেকে কাজ করতে করতে তার প্রত্যেকটা কাজ যেন মানুষের সেবায় লাগে, মানুষের উপকারে লাগে, সেই ভাবনা হতে ঈশ্বর পরায়ণতার দিকে এগোয়। এক সময় সে পূর্ণ একটা মানুষে তৈরি হয়। বলা হচ্ছে, স্বামীজি একবার মার্গারেট নোবেলকে বলছেন যে, মার্গারেট, মনে করো তোমার হাতে একতাল কুয়াশা আছে এবং ক্রমশ কী হলো, সেই কুয়াশাটা শূন্যে বিলীন হয়ে গেল এবং সেই কুয়াশার জায়গায় একটা পূর্ণাঙ্গ মানুষ হলো, মানুষের রূপান্তর হলো। ধর্মজগৎ আর কিছু নয় মার্গট, মুক্তি কিচ্ছু নয় মার্গট। মানুষটার কি হলো? মানুষটার যে পূর্ণাঙ্গ পরিবর্তন, সেই পূর্ণাঙ্গ পরিবর্তনটাই হচ্ছে ধর্ম। অর্থাৎ ধর্ম মানে যে কথাগুলো বলছিলাম, যে ভালো ভালো গুণগুলো আমরা ভাবতে পারি একটা মানুষের হওয়া সম্ভব। মানুষটা সত্যনিষ্ঠ, মানুষটা আন্তরিক, মানুষটা সেবাপরায়ণতা আছে, মানুষটা ধীর স্থির, মানুষটা পবিত্রভাবে জীবনযাপন করে, এইগুলো হচ্ছে এক একটা ধর্মের এক একটা গুণ। তো এই গুণগুলো যার ভেতরে যত বিকশিত হবে, সে পূর্ণাঙ্গ মানুষে রূপান্তরিত হবে। স্বামীজি যেটা বলেছিলেন এবং স্বামীজি যেটা আমাদের কাছে চেয়েছিলেন, এবং সেই পূর্ণাঙ্গ মানুষ হতে গেলে মানুষকে তম থেকে রজ এবং রজ থেকে সত্যে উত্তীর্ণ হতে হবে। তো খাওয়ার দাওয়ার ব্যাপারে বলা হয়, সত্য খাও, সাত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার আছে। তো মনুষ্যত্ব সুদৃঢ় করার জন্য কোন ধরনের আহার বা এই আধ্যাত্মিকতা, ঈশ্বর চেতনার জন্য কোন ধরনের আহার বেশি উপযোগী বলে বলা হয়? যে আমাদের আজকে আলোচনা হচ্ছিল যে রোজ মাংস খাচ্ছে, মাংস খেয়েও যদি মানুষের কল্যাণে তার জীবনটা যায় আর ঈশ্বর চিন্তায় তার জীবনটা যায়, তাহলে সেক্ষেত্রে মাংসটা তার কোনো ক্ষতিকার হচ্ছে না। আর যে মানুষটা একদম নিরামিষ ভোজী হলো, নিরামিষ খেলো, তারপরে কি হলো, তারপরে সে নানা রকম যে তমগুণী কাজ যেগুলো, সেগুলো করতে লাগলো, তাহলে সেখানে খাওয়াটা কোনো ফ্যাক্টর হচ্ছে না, কাজ করছে না। তথাপি ধর্ম জগতে এই খাদ্য ব্যাপারটা একটা বড় কাজ করে। যে সমস্ত খাবারগুলো রিচ খাবার বলি, অর্থাৎ শরীরকে মনকে উত্তেজিত করে, অর্থাৎ পেঁয়াজ, রসুন, মাংস, মদ, এই খাবারগুলো সাধকের না খাওয়াই ভালো বা কম খাওয়াই ভালো। আর যদি না খেতে পারে তাহলে তো খুবই ভালো, কিন্তু এগুলোর সাথে কিন্তু ধর্মজগতের সাথে কোনো মিল নেই কিন্তু। আর এটাগুলো করলে পরে যে সে বড় ধার্মিক হবে তা নয়। আর কিছু কিছু খাবার আছে, যেমন দুধ, মানে পবিত্র খাবার বলি আমরা, বলে রাতে খই দই খেতে হয়,
স্বাস্থ্যের অর্থাৎ যে পক্ষেও সমস্ত খাবার খেলে শরীর মন হালকা থাকে সেই খাবারগুলো খেলে সাধারণ জীবনের পক্ষে মঙ্গল হয়। তাহলে আমরা এমন কিছু খাবার খাবো না, অর্থাৎ কোনো কিছুই যে মারাত্মক রকম বেশি খাবো তা নয়, পরিমিত খাবার খাওয়াটাই ভালো, পরিমিত ঘুম ভালো, পরিমিত কাজের মধ্যে মন দেওয়াটা ভালো। একগাদা কাজের মধ্যে ডুবে রইলাম, তাহলে কিন্তু সে ধর্ম লাভ করতে পারবে না। অর্থাৎ সব কিছুই পরিমিত হওয়া ভালো, অর্থাৎ মধ্যপন্থা, এই মধ্যপন্থা অবলম্বন করতে হবে। তবে প্রশ্ন যখন এসেছে খাওয়ার ব্যাপারটা নিয়ে, শরীর যদি কাউকে যে খাবারটা তাকে শ্যুট করবে, যে খাবারটা তার পক্ষে মঙ্গলজনক, সেই রকম খাবারগুলো তাকে খেতে হবে। এবং সে কেউ হয়তো মাংস পছন্দ করছে না, বা কেউ হয়তো এমন কিছু খাবার যেটা অন্যরা বেমালুম খেয়ে নিচ্ছে কিন্তু ওর পক্ষে ভালো লাগছে না, বা ওর শরীর নিচ্ছে না বা মন নিচ্ছে না, তাকে ওগুলো জোর না করাই ভালো। এই অনেকে তো ফল খেয়ে কাটায়, অনেকে হ্যাঁ, খই দই কেবলমাত্র। খেয়ে কাটায়, কিন্তু দেখা যায় তাদের জীবনযাত্রাগুলো খুবই নারকীয় জীবনযাত্রা, খুবই খারাপ জীবনযাত্রা। তো একটা ব্যালেন্স লাইফ লিড করতে হবে, এবং যার জীবন মানুষের কল্যাণে, যার জীবন ঈশ্বরের জন্য, সেই যথার্থ মানুষ। ধন্যবাদ।